Hi everyone, how are you all? Welcome to our day 2 at Guangzhou City and we are staying at China. সো সকালটা হলোই ঘুম ভাঙা দিয়ে যেটা সবারই হয়। সো আমি আবার ঘুমের চোখে তাকাতেই পারছিলাম না, তখন কিন্তু বাজে 11টা। আমি যখন আরেকবারও এসেছিলাম 2015-এ, তখন তো অনেক ঠান্ডা ছিল, তখনও এত ঘুম আসতো আমি বুঝলাম না। অন্য কান্ট্রিতে আসলেই আমি ঘুমে শেষ হয়ে যাই। তো আমি ভাবলাম সূচর মতো একটু খাওয়া দাওয়া করি, সেটা হচ্ছে সকালবেলা গরম পানি এবং লেবু। ওর হচ্ছে গিয়ে ভিটামিন সির অভাবে মুখের অবস্থা বাজে, এজন্য বেসিক্যালি এটা খাওয়া স্টার্ট করেছিল, আর আমি এখানে এসে খাওয়া শুরু করি। তো নাস্তা আমার খালুই বানিয়েছিল, নাস্তায় ছিল রুটি, গরুর মাংস আর কী যেন। তো ভাবলাম যে একটু চাও খেয়ে নিই। আমি চা পাগল ঠিক আছে, বাট সকালে চা না খেলে ভাল লাগে না, ব্যাপারটা এইরকম না। ছিল সামনে তাই খেয়েছি, এবং এরপরে ভাবলাম একটু রেডি হই, কারণ ঘুরতে এসেছি, অবশ্যই বাইরে যাব। কিন্তু প্ল্যান ছিল না যে সবার মতো একটু গেট রেডি উইথ আস ভিডিও করি, বিকজ আমার এইসব এডিট করতে অনেক বেশি প্যারা লাগে। কিন্তু আমি এবার পুরো মাইন্ডে সেট করে এসেছিলাম, যেহেতু অনেকে আমার ব্লগ অনেক পছন্দ করে, সেহেতু আমি এসেই সব কিছু টাইমলি এডিট করার ট্রাই করব। বাট দেয়ার ইজ আ প্রবলেম। এইখানে এফবি, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এগুলো মানে মেটা রিলেটেড কিছু চলে না, তাদের নিজস্ব এফবি টাইপের কিছু একটা আছে, ইভেন ইউটিউবও চলে না। সো আমাদের আবার সিম কিনে করা, মানে ওটা সূচকে দেওয়া হয়েছে, যেহেতু আমরা 1 সপ্তাহ থাকবো, তাই আমাকে দেওয়া হয় না। এই জন্য আমি অনেক বেশি স্যাড, বিকজ আমারই ফেসবুকটা দরকার ছিল, কারণ আমি একটু টাইমলি ব্লগ এডিট করে আপলোড করতে পারতাম। আমি আসার আগে 2টা স্কেজুল করে এসেছি, বাট আজকে কোনো কিছু আপলোড করা হবে না ভেবে একটু কষ্ট লাগছে। এখন আমার একটু একটা সিম থাকলেও আমি আপলোড করতাম, সূচককে বললেও দিবে না। আমি ভাবতেছি ওর থেকে ওর সিমটাকে মানে স্ন্যাচ করে নিয়ে আসবো, কি বলো সবাই? গল্প করতে করতে আমাদের সাজা শেষ হয়ে গেল। এই যে আমাদের কুটুবুড়ি ছোট আন্টি, সেও সুন্দর করে বসে বসে সেজে ফেললো। আমার আম্মু কিন্তু আবার সাজগোজে নাই। মিনওয়াইল আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল। আমার খালু ইলিশ মাছ রেঁধেছেন, তার ডালটা এত মজা হয়েছে। সূর্য বলে কি ও নাকি ঢাকা যাওয়ার সময় প্লেনে করে আঙ্কেলের ডাল নিয়ে যাবে। সবজিও ছিল, বড়মামা খাচ্ছে, আর আমি খাওয়ার টাইমে আমার আম্মু কল দিয়েছিল। তো তখন একটু কথা বলছিলাম, আমার একেবারেই ক্ষুধা লাগেনি, তাও সূর্য আর বড়মামার রিকোয়েস্টে খেয়েছিলাম। মানে ভাল লাগছে পরে খাওয়া দাওয়া করে। আর এখানকার সাইকেলগুলো দেখলেই আমার চালাইতে মন চায়। আর রাস্তাঘাটের কথা কি বলবো, আমার আগেও ভালো লেগেছিল, এখনও ভালো লেগেছে। আগে আবার বাসে উঠতে ভালো লাগে না, বাট এইবার আমার বাসে অনেক ভালো লাগছিল। আমি যখন আকাশ দেখতে দেখতে যাচ্ছিলাম, ফ্ল্যাশব্যাক তো আসছিলই, এই জন্য আর কি বেসিক্যালি অনেক ভালো লাগছিল। তো এই তো সূর্য আমার সামনে বসেছে, আর বাস স্টপ থেকে নেমে কিছু দূর হেঁটে যেতে হয়। আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি, সেটা হচ্ছে আমার ছোটো মামার অফিসে। তো অফিসে যাওয়ার আগে একটু অনেক দূর হেঁটে যেতে হয়। আমি হাঁটাটাও এনজয় করছিলাম, বাট সূর্য একেবারেই হাঁটাহাঁটি করতে চায় না, ওর পা ব্যথা করে, টায়ার্ড লাগে। তো আমরা ফাইনালি চলে আসলাম ছোটো মামার অফিসে। তার অফিসটা আমার খুবই পছন্দ হয়েছে, এবং বাইরের সিনারিওটা তো আরও বেশি সুন্দর। অ্যাজ ইফ আমি হচ্ছে ছোটোবেলায় যেরকম মুভিতে দেখতাম, ওই রকম সেম জিনিসটা এখন চোখের সামনে দেখছি, এই জন্য আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। তো তারপরে আমাদেরকে কফি দিল আমার খালু, এবং আমরা গেস্টদের জন্য একটু নিচে খাবার আনতে গিয়েছিলাম। ছোটো মামা বলছিল তোমরা কি খাবার নিয়ে আইসো, বাট আমরা ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া কিছুই খাই নাই। আমার আবার অ্যাকচুয়ালি মানে এক জিনিস বেশি খেতে খেতে ওরকম আর কি ফ্যাসিনেশন থাকে না খাবারের প্রতি, এই জন্য আমি খালি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া কিছু খাইতে পারি নাই। এরপর আমরা নাচানাচি করলাম এবং একটু ঝগড়াও লেগেছিল। এটা দেখে এত ফ্যাসিনেটেড লেগেছিল যে খাওয়ার পর দেখে এত বাকওয়াস, বাট এইটা মজা ছিল। আর এই মেয়েটা মাশাআল্লাহ অনেক মিশুক, এবং অনলি ওই ইংলিশ পারতো। মামার অফিসে যারা কাজ করে কিচ্ছু ইংলিশ পারে না, আমার কমিউনিকেশন এত প্রবলেম হয়েছে। তো তারপরে মামার সাথে ঘ্যান ঘ্যান করে করে ভিপিএন কিনতে আমরা কোথায় জানি চলে আসলাম। আমি অনেক ঘ্যান ঘ্যানাইছি, বাট আমাকে দেওয়া হয় না, এই সূচকে দেওয়া হয়েছে। ওকে, যাই হোক, অ্যাকচুয়ালি আমরা মানে ডে 2তে কোথাও ঘুরতে যাই নাই, বিকজ ছোটো মামার অফিসেই সারাটা দিন চলে গিয়েছিল। এরপরে দেখলাম যে লোটাস খোলা, তখন ছোটো মামাকে বলে
ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে করতে তার বাইকে উঠে লোটাসে চলে গেলাম। তো শুরুতে সূর্য উঠেছিল এবং এর পরের টার্ন ছিল আমার। উফ, ওদের মানে মামাদের এই বাইকটা তো, বাইক না স্কুটি সরি, এত আরাম লাগে, আমি তো অনেক এনজয় করেছি, একটা বেস্ট একটা রাইড ছিল। তো আমাদের জন্য আপাতত কিছুই কেনা হয়নি, ছোট আন্টির জন্য জাস্ট একটু স্যান্ডেল কিনলাম আর এই জুসটা পেয়েই খাওয়া শুরু করে দিলাম। বিকজ এইখানে এসে আমার কেন জানি অরেঞ্জ জুস খেতে ভালো লাগে। এখানে এসে নুডলস কেনার কথা ভাবছিল সূর্য, নিয়েছি কিনা আমার খেয়াল নাই, কারণ আমি ছিলাম ব্লগের জন্য ভিডিও করব। বাট এইখানে যখন চকলেট কিনছিলাম একদম দেখে দেখে আমরা যে কটা খাবো ওই কটাই কিনছিলাম, কারণ ছোটো মামা আগে পরে যত চকলেট পাঠাইছে খাইতে মন চায় না, কি হাঙ্কি পাঙ্কি টেস্টলেস, মানে টেস্ট আছে বাজে টেস্ট লাগে চকলেটের। এনিওয়ে আমরা ভালোই চকলেট কিনছি, মানে খাওয়া দাওয়ার মতো। আর আমি যখন আগে এসেছিলাম তখন আমার অনেক কিছু কিনতে ইচ্ছা করতো, গতকালকে তেমন কিছুই কিনতে ইচ্ছা করে না। ওই যে সূর্যর বাচ্চা কাশতেছে, আমার ব্লগটারাই নষ্ট করে দিল। ভাই আর কাশিস না, চুপ করো প্লিজ প্লিজ। বাসায় আসতে আসতে 10:30 বেজে গিয়েছিল। এসে তো আমি ঘুমে চোখেই দেখি না, বাট আমি তো চোখ এত বড় করে খুলে রেখেছিলাম যেন আমার ঘুম না আসে, কারণ সূর্যরও অনেক টায়ার্ড লাগছিল। ও যদি ঘুমায় পড়ে, আমার প্ল্যান ছিল আমি ছোটো মামার সাথে বের হয়ে আবার এই স্কুটি দিয়ে ঘুরবো, কিন্তু সূর্যর বাচ্চা ওও টায়ার্ড, কিন্তু ও ঘুমাবে না। বল কি না, তো তুমি কি ভাবো আমি তোমাকে একলা ঘুরতে যাইতে দিব? পা ব্যথার যে কি বিশ্রী অবস্থা, ছোট আন্টি একটু মানে একটু মাসাজ করে দিল এবং কি যেন একটা মেখে দিল, অনেক আরাম লেগেছে এবং একটু পরে কমে গিয়েছে। তারপর আমরা আবার রাত 12টা বাজে বের হলাম, একটা ফুলের দোকানে গেলাম, খুবই ভাল লাগছিল। বিল্লুটা তো কাছে আসতে চায় না, তাও ওকে পটায় পাটায় কিভাবে জানি কাছে আনাইছিলাম। এই সবুজ কেকটা একেবারেই মজা না, তিতা। তো হাঁটাহাঁটি করতে করতে রাত 1:30 বেজে গিয়েছিল এবং হাঁটাহাঁটি করতে অনেক বেশি ভালো লাগছিল। আজকের ব্লগটা এ পর্যন্তই, হয়তো সবার অনেক ভালো লেগেছে। ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।